ঠিকাদার বদলালেই কি চুক্তিভিত্তিক কর্মীর চাকরি শেষ? রাজস্থান হাইকোর্টের এই ঐতিহাসিক রায়ে মিলেছে বড় স্বস্তির বার্তা। রাজস্থান হাইকোর্ট 1 এপ্রিল 2026 তারিখে ভোকেশনাল ট্রেনারদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। এই মামলাটি করেছিল সরকারি স্কুলে ভিটিপি অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং প্রোভাইডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ভোকেশনাল শিক্ষকেরা বা ট্রেনাররা। রাজ্য সরকার ভিটিপি এর চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। এর ফলে ট্রেনারদের চাকরি শেষ হওয়ার পরিস্থিতি তৈরি হয়। ট্রেনাররা আদালতের কাছে ভিটিপি এর চুক্তি বাতিলের সিদ্ধান্ত রদ করার জন্য আবেদন করেন। তাদের দাবি ছিল ভিটিপির মাধ্যমে নয়, সরাসরি সরকারের সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে। তারা মার্চ থেকে জুন 2025 পর্যন্ত বকেয়া সম্মানীয় পরিশোধেরও দাবি জানান। এছাড়াও বর্তমান কর্মস্থলে কাজ চালিয়ে যাওয়া অনুমতি চাওয়া হয়। সরকার আদালতকে জানায় ট্রেনারদের নিয়োগকর্তা সরকার নয়, ভিটিপি। তাই সরকারের বিরুদ্ধে এই রিট গ্রহণযোগ্য নয়। সরকার আরও জানায় ভিটিপি নির্বাচন আইন মেনেই করা হয়েছে, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। আদালত এই চুক্তি গ্রহণ করেননি। আদালত বলেছে ট্রেনাররা সরকারি প্রকল্পে সরকারের নিয়ন্ত্রণে কাজ করছেন, তাই তারা আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার রাখেন। আদালত একটি গুরুত্বপূর্ণ আইনি নীতি পুনরায় স্পষ্ট করেছে, যেটা হচ্ছে এক সেট চুক্তিভিত্তিক কর্মীকে সরিয়ে অন্য সেট চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা কিন্তু একদমই যাবে না। আদালত হরিয়ানা রাজ্যের উদাহরণও উল্লেখ করেছে, যেখানে পরে সরাসরি সরকারের মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আদালত একইভাবে নির্দেশ দিয়েছে যোগ্যতা যাচাই করে আবেদনকারীদের সরাসরি চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দিতে হবে। ভিটিপির চুক্তি বাতিলের কারণে আবেদনকারীদের চাকরি শেষ হবে না। সম্মানী সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে। প্রকল্প চলাকালীন তাদের পরিবর্তে অন্য কোনো চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা কিন্তু একদমই যাবে না। সরকারকে এই নিয়োগের জন্য নির্দিষ্ট গাইডলাইন বা নিয়ম তৈরি করতে হবে। প্রয়োজনে সরকার কোনো স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমেও এই নিয়োগ পরিচালনা করতে পারবে। তবে আদালত স্পষ্ট করেছে যে এই রায়ে নিয়মিতকরণের কোনো কিন্তু নির্দেশ নেই। প্রকল্প বন্ধ হলে চুক্তিভিত্তিক চাকরিও শেষ হয়ে যাবে। সরকার অযোগ্য প্রার্থীকে নিয়োগ না দেওয়ার অধিকারও রাখবে। সবে মিলিয়ে এই রায়ে বলা হচ্ছে ঠিকাদার বা এজেন্সি বদলালে যে চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি শেষ হয়ে যাবে এটা কিন্তু না। সরকার একজন আদর্শ নিয়োগকর্তা হিসেবে কর্মীদের স্বার্থ রক্ষা করতে হবে। এই ছিল আজকের সারমর্ম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই ব্যাপারটা বুঝতে পারে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।